ততক্ষণ পর্যন্ত আমি আর খানা খাবো না, ঘুমাইব না। রাত্র জাগরণ করে কাঁদতে লাগলেন। ও দুনিয়ার মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেলেন। চিন্তা করে যেহেতু ফল এই দিক থেকে ভেসে আসছে, নিশ্চিত ফলের বাগিচা যদি হবে মালিকের সন্ধানে খোঁজা শুরু। খুঁজতে খুঁজতে যা দেখ এক নদীর কিনারায় আপেল গাছ। গাছটা মালিকের জায়গায়, গাছের কিছু অংশ পানির ভিতরে মাথাটা দিয়ে পড়ছে, আর নিশ্চিত ওই গাছে অনেকগুলো ফল পেকে আছে। বুঝতে আর বাকি নাই। অমুসলমান আবু সালে মুসা চিন্তা করে, নিশ্চিত এই ফলের মালিক হবে এই গাছের মালিক যিনি, তার এই ফলটা হবে। সুতরাং এই ফলের মালিকের সঙ্গে দেখা করে মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে। যদি উনি মাফ না করেন, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যদি উনি মাফ না করেন, আমি তো বিপদগামী হয়ে যাব, পেরেশানি আছে, টেনশনে আছে। সন্ধ্যা লাগবে লাগবে ভাব মালিক ঘর থেকে বাইর হলো। সালাম দাও, আসসালামু আলাইকুম। চাচা আপনি কে গো? তুমি কে? আমি আবু সালেম মুসা। কি চাই? এই বাড়িটা কি আপনার? কয় হ্যাঁ। এই ফলের বাগিচা কি আপনার? কয় হ্যাঁ। চাচা গো, যদি ফলের মালিক, ফলের গাছটা যদি আপনারা হয়, নিশ্চিত আপনার গাছের একটা ফল পানির মধ্যে পড়েছিল, ভাসতে ভাসতে নদী দিয়ে যাইতেছিল। এই ফলটা আমি আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। আপনার কাছে আমি মাফ চাই, এই ফলের দাবিটা আমারে মাফ করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করে মাল এখন খাইছে। আমাদের ছেলেরা চুরি করে বাড়ি নিয়ে যায়, কাউরে বলে না। তার বাবা কি আদর্শবান বাবা ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গৌসে পাকের বাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর আমি অপরাধী, না জেনে না শুনে আমি ফলটা খেয়েছি, অন্যায় আমি করেছি গো। এই ফলের দাবিটা ছেড়ে দেন। বসে একটু চিন্তা করে নি, এই ফল তো মাফ তো করুন, তারাও একটু অপেক্ষা করি, আমি বাজার করে আসি। ততক্ষণ পর্যন্ত দেখছে ছেলের ধৈর্য কত বলবো, ধৈর্যটা কেমন এই পাগলটা। উনি বাজার থেকে এসে দেখে গৌসে পাকের বাবা, গৌসে পাকের বাবা আবু সালেম মুসা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বলছে বাবা তুমি যাও না? বলেন কষ্ট করে গায়ের ঘাম ঝরায় শ্রমিক ভাইরা, আর শ্রমিকদের জন্য আল্লাহ নিজেই বলে আছে হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারী যারা, এরা কার বন্ধু? যারা বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিদের বন্ধু। অত্যন্ত খুশি লাগলো যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মানুষ আছে, গৌসে পাকের স্মরণে একটা মিলাদ দেওয়ার মতো মন তাদের নেই। আজকে আমার শ্রমিক ভাইরা, সিএনজি চালক শ্রমিক ভাইরা আজকে হওয়ার পরে চলে রাস্তাঘাটে কত কষ্ট করে, এরপর দিয়েও গৌসে পাককে স্মরণ করে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই দোয়ার অনুষ্ঠান উদযাপন করেছে। আল্লাহ যেন তাদের মনের আশা কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার এই জীবনে প্রথম দেখলাম যে আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম সিলেট অঞ্চলে লাকাই থানার মধ্যে, মনে হয় আপনার সিএনজি পরিচালক আর কি, সিএনজি নবীগণ আগমন করেছে। আমরা যারা আজকে এসেছি মুর্শিদ পাগল, ওলি আল্লাহ পাগল, আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে বলেন ঠিক কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। খোদার সাথে প্রেম করে যে জন গেছে মরে, তাকে তো কোনদিন
মরা বলে না, হাদিসের ঘোষণা অলিগণ মরে না, হাদিসের ঘোষণা অলিগণ মরে না। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। নবীর প্রেমিক যে জনা, মারহাবা বলেন। সমস্ত আল্লাহ পুত পবিত্র কথা মোবারকে সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, ইমাম আজকের দক্ষিণ শাহপুর জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি এই মাসুকুর রহমান মাসুক সাহেব, সভাপতি দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, ইমাম বনগাঁও জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক সাহেব, সামনের উপস্থিত আছে খান জাকরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধু, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসলে মাগরিব থেকে আমার ভাইরা বলেছে, ভাইজান আপনি মাগরিব থেকে একটু দোয়া করে একটু কথাবার্তা বলে ঈশার আগে, ঈশার নামাজের আগে শেষ, যে আমরা এলাকার মধ্যে একটা সিন্নি করবো, একটা দোয়ার অনুষ্ঠান, গাউসে পাকের স্মরণে একটা দোয়ার অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। আপনাদের তৎকালীন জামানার মধ্যে একজন কামেল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, রাসূল প্রেমিক, যার নাম হলো খালে জঙ্গি মুসা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে আসতে বলবেন না, জোরে। বাবা কি ছিল, নাম কি? আবু সালেহ। যতক্ষণ পর্যন্ত মাছটা শিকার করতে না পারে তদ্রুপ বক পাখিটা ওরকম বসে থাকে। ছাতক পাখি, ছাতক যেটা মেঘ নেমে মেঘের আশায় ছাতক যেমন বসে থাকে, ঠিক আল্লাহর মহব্বত বান্দা যারা আমার আপনার মতো নয়, তারা যখনই মুরাকাবায় বসেছে, আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা এই মুরাকাবা ভঙ্গ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। কখন রাত আর কখন দিন, কখন সকাল কখন সন্ধ্যা, এটা দেখার সময় ছিল। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আমার যুবক বাবারা, আপনাদের হাজিরা দেখে ভালো লাগছে। আপনারা বসার জায়গা করে দেন না ভাই, বসার জায়গা করে দেন। উনি, আমি অল্প অল্প কথা বাবার পরিচয় না, যে আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নামটা পৃথিবীর মধ্যে তৎকালীন জামানায় যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নিত, বিনা ওযুতে নিলে একটা গর্দান কেটে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন না? গাউসে পাকের নাম এখনো যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নেয়, একটা পশম কেটে পড়ে যায়। এত ক্ষমতা, এত পাওয়ার আমার আল্লাহ গাউসে পাককে দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এত ক্ষমতা, এত পাওয়ার কারা দিয়েছিলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। আর ওদের বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন। অত্যন্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আর উনি এমন মায়ের গর্ভে ধারণ করেছিলেন, উম্মুল খায়র মা ফাতিমা। আল্লাহু আকবার বলেন। উম্মুল খায়র মা ফাতিমা, রাসূলের কন্যার নামের নাম উম্মুল খায়র মা ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবার নাম কি? আস্তে আস্তে যার স্মরণে ওয়াজ হয় তার বাবা মার একটু পরিচয় জানা যায়। বাবার নাম কি? আবু সালেহ। আরে জঙ্গি না, জঙ্গি মুসা। আর মায়ের নাম উম্মুল খায়র মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাবা এমন একজন সাধক, কেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আমার আপনার বাবার মতো নয়, আপনার আমার আব্বার মতো নয়। ও দরদি বন্ধুরা শুনে নাও, একদিন উনি
নামাজ আদায় গত অবস্থায় বসে আছেন, মুরাকাবার মধ্যে আছে, উঠার মতো শক্তি নাই, পেটে অত্যন্ত ক্ষুধা, একটা সাগর বা নদীর পারে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায়। এরপরে দোয়া শেষ করে যখন সামনের দিকে তাকাইলেন, দেখি ওই পানির ভিতর দিয়ে একটা ফল, আপেল ফল ভেসে আসতেছে। জোরে বলেন মারহাবা। কেউ বলছে আনার ফল, কেউ বলে আফা, কিতাব লেখছে আফা, কি লেখছে একটা আফা। এই আপেল ফলটা আমার চিন্তা করে আল্লাহ নিশ্চিত আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে আমি ফলটা খাওয়ার পর চিন্তা করে আল্লাহ আজ কটা দিন তুই এখানে নামাজ কত অবস্থায় ছিলাম, ইবাদতের মধ্যে ছিলাম, আল্লাহ ডাইনেও খাবার দেখি নাই, বামেও খাবার দেখি নাই, পিছনেও খাবার দেখি নাই, সামনেও খাবার দেখি নাই। আল্লাহ এই ফলটা আমি খাইলাম, ফলের মালিককে আমি তো খোঁজ নিলাম না, কার ফল খাইলাম, কার খাবার খাইলাম। আল্লাহ আমি এত বছর পরে সাধনা করলাম, তোমার গোলামি করলাম, আল্লাহ এখন বুঝি আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ ও আমার মালিক, আমি অপরাধী, আমি অপরাধী। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত ফলের মালিককে না পাবো, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ক্ষমা না চাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর খানা খাবো না, ঘুমাইব না। রাত্র জাগরণ করে কাঁদতে লাগলেন। ও দুনিয়ার মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেলেন। চিন্তা করে যেহেতু ফলটা এই দিক থেকে ভেসে আসছে, নিশ্চিত ফলের বাগিচা যদি হবে মালিকের সন্ধানে খুঁজতে খুঁজতে যা দেখ এক নদীর কিনারায় আপেল গাছ, গাছটা মালিকের জায়গায়, গাছের কিছু অংশ পানির ভিতরে মাথাটা দিয়ে পড়ছে, আর নিশ্চিত ওই গাছে অনেকগুলো ফল পেকে আছে। বুঝতে আর বাকি নাই, অমুসলমান আবু সালেম মুসা চিন্তা করে নিশ্চিত এই ফলের মালিক হবে এই গাছের মালিক যিনি, তার এই ফলটা হবে। সুতরাং এই ফলের মালিকের সঙ্গে দেখা করে মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে। যদি উনি মাফ না করেন, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যদি উনি মাফ না করেন, আমি তো বিপদগামী হয়ে যাব, পেরেশানিতে আছি, টেনশনে আছি। সন্ধ্যা লাগবে লাগবে ভাব, মালিক ঘর থেকে বাইর হলো। সালাম দাও, আসসালামু আলাইকুম। চাচা আপনি কে গো? তুমি কে? আমি আবু সালেম মুসা। কি চাই? এই বাড়িটা কি আপনার কয়া হয়? এই ফলের বাগিচা কি আপনার কয়া হয়? চাচা গো, যদি ফলের মালিক, ফলের গাছটা যদি আপনার হয়, নিশ্চিত আপনার গাছের একটা ফল পানির মধ্যে পড়েছিল, ভাসতে ভাসতে নদী দিয়ে যাইতেছিল। এই ফলটা আমি আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। আপনার কাছে আমি মাফ চাই, ফলের দাবিটা আমারে মাফ করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করে মাল এখন পাইছে। আমাদের ছেলেরা চুরি করে বাড়ি নিয়ে যায়, কাউরে বলে না। তার বাবা কি আদর্শবান বাবা ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গৌসে পাকের বাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর আমি অপরাধী, না জেনে না শুনে আমি ফলটা খেয়েছি, অন্যায় আমি করেছি গো। এই ফলের দাবিটা ছেড়ে দেন। বসে একটু চিন্তা করে নি, ফল তো মাফ তো করলো, তারাও একটু অপেক্ষা করি, আমি বাজার করে এসে ততক্ষণ পর্যন্ত দেখছে ছেলের ধৈর্য কত করবো, ধৈর্যটা কেমন এই পাগলটা। উনি বাজার থেকে এসে দেখে গৌসে পাকের বাবা, আহা গৌসে পাকের বাবা আবু সালেম মুসা
দরজার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বলছে বাবা তুমি যাও না? বলে আমি যাই। আপনি বলছেন বাজার করে আসি, সময় হচ্ছে, আমি তো অপেক্ষা আছি যে আপনি আমার মাপ না করলে আমি কোথায় যাব? আমি সাধন ভাজন, আমার নাই সাধন জন্ম মুর্শিদ, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া পাব তোমার মন। বলেন নাই সাধন ভজন রে গাউস পাক, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া গাউসে পাক পাব তোমার। আরো জন বলেন কি ধন আছে কি ধন দিয়া পাব তোমার। ওরে সুপেছি জীবন জৈব, সুপেছি জীবন জৈবন কদমে তুমারি, তুমি আমার হয়ে কান্ডারি। ওরে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয়ে কান্ডারি। একটু মহব্বতে বলেন তুমি আমার হয়ে কান্ডারি। ভজন কিছু নাই, তোমার স্মরণে আজকে আমার সিন্ধি চালক ভাইরা মাহফিল আয়োজন করেছে, এখান থেকে চোখের পানি ছাড়ে আমাদের কিছু চরণে রেখে জোরে বলুন এ দুনিয়ার মুসলমান। আবু চাচা জঙ্গি মুসাকে বলে বাবা ফলের দাবি তোমার মা পড়তে পারি, একটা কাজ আমার করে দিতে হবে। কি কাজ? চিন্তা করে ছেলে পাইছে, এত যুবক মানুষ, এত আদর্শবান, একটা চরিত্রবান, এর হাত ছাড়া করা যাবে না, একে প্রয়োজন। বলে বাবা ফলের দাবি মাফ করতে পারি, 12টা বছর আমার বাড়িতে তোমার কাজ করে দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। ওই বছর কত বছর? হুজুর আমি রাজি। আরো যদি ফলের দাবিটা যদি মাফ করে দেন, এই ফলের দাবির জন্য আমি 12টা বছর গোলামি করতে রাজি। বলে বাবা আজ থেকে শুরু করো, কাজ শুরু হয়ে গেল। একদিন দুদিন 3 দিন মাস বছর পার হয়ে যায় গো। বছর যখন পার হয়ে গেল, 12টা বছর পার হয়ে গেল। কয় বছর? পার করার পরে বলো হুজুর, তার বাবা বলে আমার মাফ হয়েছে কিনা। আমি এখন আগামীকাল সকাল থেকে আমি আমার বাড়িতে যাব, আমার কাজে আমি রওনা হয়ে যাব। আগামীকাল ফজরের নামাজ বাদে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আপনার অধীনে আমি আর নাই। বাবারে শুনে না, মালিক বলে বাবা 12টা বছর সকালে ফজরের নামাজটা পড়ে কাউসে পাকের বাবা আসলেন বিদায়ের জন্য। ডাকতে বলে বাবা তোমার বিদায় করবো, সকাল একটা আসে গো, তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছ, তুমি আমার হুকুম ছাড়া আমার ফল খেয়েছ, আমার গাছের ফল খেয়েছ, এত কষ্ট তো তোমার ছাড়া যাবে না। বাবা চিন্তা করে 12টা বছর কাটলাম, দেখেন বাপের গুণ কি, বাপের গুণ। এই যে বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার মা বেরোই পেট পিট বেড়ে করে বেড়ায়, তার মেয়ে ছেলে কেমন? বাবা সুদখোর ঘুষখোর, যেটা বলে ঠিক কি না? কি বাবা হাসান কথা কেন? বাপ হলো সুদখোর ঘুষখোর জিনা। এই বেচারা সন্তান কত ভালো তো নেশা করবো, যেটা বলে ঠিক কি না? অবস্থা ভালো না, গতি খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
বলে আমি রাজি, আমি রাজি। বলে বাবা তুমি 12টা বছর কষ্ট করেছো আমার বাসা, বিনিময়ে কিছু হাদিয়াও দিলে আমি এটা দিয়ে বের সন্ধান কেন? কিনা হলো বিবাহ শেষ। বিবাহ শেষ রাতের বেলা যখন বাসর রাত, অনেক লম্বা ইতিহাস, অত বলতে সময় পাবো না। কিছু কথা গাউসে পাকের বলা লাগবে, বাবার ভিতরে থাকলেই চলবে না। এ মুসলমান শুনে নাও, উম্মুল খায়র মা ফাতেমার রূপ কোন ওই জামানার মধ্যে এমন ছিল, পৃথিবীর 10টা নারীর মতো নয়, 100 নারীর মতো নয়। তৎকালীন জামানায় ওরে জান্নাতি হুর ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যেমন তার রূপ তেমন তার গুণ, তেমন সে উচ্চতা, যা যা প্রয়োজন তৎকালীন জামানায় উম্মুল খায়র মা ফাতেমার মধ্যে একটা কন্যা, ওইরকম একটা মেয়ে ওই জগতের মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যখন বাসর গেলেন, বাসর ঘরে যাইয়া গাউসে পাক বলছে আমি যাবার আগে একটু যাই না। গাউসে পাকের বাবা বলে হুজুর, শ্বশুরকে ডাকতে বলে আব্বা যান, আপনার কাছে চাইবো একখানা জায়নামাজ। জায়নামাজটার সঙ্গে করে বাসর ঘরে ঢুকছে। ঢুকিয়া নামাজে দাঁড়াইয়া নামাজ দাঁড়াবে, পিছন থেকে স্ত্রী এসে বলে স্বামী আপনি একা একা নামাজ পড়েন, আমার কি সঙ্গে নিবেন না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্ত্রী যখন হাত ধরতে চায়, তাকে আকাশের চাঁদ এক নজরে দেখে দরজা দিয়ে মারছে দৌড়। শ্বশুর দেখে কি ব্যাপার, জামাই ঘর থেকে দৌড়াই কেন? কি বাবা কি এলো? আব্বা জান, আমি জানতাম আপনি একজন আদর্শবান ব্যক্তি, আপনি সৎ চরিত্র মানুষ, সত্য কথা বলেন, কিন্তু আমারে মিথ্যা বলেছেন। আপনার যে মেয়ের লগে বিবাহ আছে সে মেয়েটা কই? মিথ্যা বলে নাই। বলে আপনি ঠিকই এটা বলছেন। কই 1 নাম্বার কালো, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমার মেয়েকে দেখে নাই। পৃথিবীর মধ্যে আমার মেয়ে এমন ছিল কোন বেগানা পুরুষের নজরে পড়ে নাই। আর আমাদের মেয়ের পেটে পাকা, পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোকতা। ছোটবেলা দেখেছি ওয়াও খালি, আমজা খালি, নোর উপরে এক নোকতা। এখন দেখি শরীরের পেট খালি, পিঠ খালি, বুক খালি, কপালের উপরে এক কথা হয় না। রাগ করবেন না বাবা, যেহেতু গাউসে পাকের স্মরণের আলোচনা। আবার শরীয়তের কিছু কথা বললে অনেকের কষ্ট লাগে, কারণ গাউসে পাক তো মারিফাত, শরীয়ত, হাকিকত বাজান রে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের 4টা প্ল্যাটফর্ম তার মধ্যে ছিল। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব প্ল্যাটফর্মই ছিল গাউসে পাকের বাবার মধ্যে, গাউসে পাকের মধ্যে। আমরা কেন ছেড়ে দেব এগুলো? সাল্লে গাউসে পাকের স্মরণ করা হবে না? জোরে জোরে বলেন ঠিক কি না? কোনটা ছাড়বেন? সবগুলো তার ভিতরে। বাবা বাবা 2 নাম্বার তুমি বলেছো আমার মেয়ে খুড়া, কারণ আমার মেয়ে ঘর থেকে কোনোদিন বাইরে যায় নাই গো। আমার মেয়েটা এত পর্দায় ছিল, কোনোদিন আমার মেয়েটা ঘরের বাইরে যাই না, ঘরের মধ্যেই তাকে লালন পালন করেছি। বাবা 3 নাম্বার তুমি বলেছিলাম বোবা কথা বলতে পারে না, কারণ আমার মেয়ের আওয়াজ, গলার আওয়াজ পৃথিবীর কোনো পুরুষ শোনে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওয়াজ কি বাংলাদেশে চলবো? সকালবেলা জেলে নেবে বেইবেরার বাইরে স্ত্রীর কথা গেলে তাকে তালাক দেওয়া যায়। এখন আমাদের দেশ চালাচ্ছে, আগামীকালকে বিপদ আছে। যদি বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট, এটা কষ্ট। আওয়াজ ডাকতে বলে বাবা শোনো, কারণ আমার মেয়ে কোনদিন আওয়াজ করার
চোখের পানি ছেড়ে কান্দা আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার নিয়ামত আমি সাধন করেছি, সাধন বদন করেছি, এই জন্য আমি বললাম নাই সাধন বাজন গো মুর্শিদ, নাই সাধন বাজন। কি ধন আছে কি ধন দিয়া রাখব তোমার মন, বলেন কি ধন আছে কি ধন দিয়া রাখব, তুমি যদি না হওয়া আমার মুর্শিদ, তুমি যদি না হওয়া আমার, হবে কি যে তখন তুমি আমার হয় কান্ডারি, বলেন তুমি আমার বিপদের কান্ডারি, আমার মুর্শিদ গুণ মনিল তুমি লোহারে বানাইলারে কাঞ্চা সোনা, বলেন মুর্শিদ গুণ মনিল তুমি লোহারে বানাইলারে কাঁচা সোনা, জোরে বলেন মারহাবা। আরে কার ঘরে আগমন করলো গাউসে পাক? এ দুনিয়ার মুসলমান, উম্মুল খায়র মা ফাতেমা ছিল 18 পারার হাফেজ গো। আমার দেশের অনেক শরীয়তের মৌলবীরা কয় কোন কুরআনের কোন পাতায় আছে গাউসে পাক আসলো কবে আর কুরআন আইছে কবে। আমার দেশের কিছু মৌলবীরা কয় কুরআন যদি এই জামানায় আসতো আমাদের বাপ দাদার নাম থাকতো, আর ওই পাগলের গোষ্ঠী মৌলবী যারা তারা খোদে গাউসে পাকের নাম কোন পাতায় আছে জানতে চাই, জোরে বলেন ঠিক কি না? একদল দেব পিছেব আছে, নাম কইতাম না, আপনারা ওই আমাদের তাইরি সাহেবের কথা কয়, বুঝলে বুঝবাতা, না বুঝলে একদল হুজুর আছে, তারা বলছে যদি এই জামানায় কুরআন নাযিল হতো আমার আব্বা আমার দাদা আমাদের নাম থাকতো। আরে বেয়াক্কলের বাচ্চা, বেয়াক্কল সব আবু জেহেলের নাম কুরআনে আছে, কথা কয় ঠিক কি না? আবু লাহাবের নাম কুরআনে আছে, আছে না? ওদের কি মর্যাদা বাড়ছে? কথা কয় না? তোর নাম কুরআনে গেলে তোর নাম বাড়তো মর্যাদা, তাই মনে করিস? আমি আশ্চর্য হয়ে গেছি, কত বড় গবেটের গবেট। আর এই স্টারের মৌলবী যারা তারা কয় গাউসে পাকের কি কোনো কুরআনের দলিল আছে? আরে গাউসে পাক আসলো আল্লাহর দরবারে দুটি হাত উঠায় চোখের পানি ছেড়েছে। আমরা যারা গাউসে পাককে স্মরণ করি, বড় পীরকে স্মরণ করি, তার বাবা প্রথম কিন্তু 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছে। গাউসে পাক দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়ে আসছে। আমরাও তদ্রূপ পৃথিবীর মধ্যে বাসর রাতে আগের আলাপ হলো নামাজ, সালাত, সালাত তারপরে দোয়া, জোরে জোরে চিল্লায় তারপরে আমার নবীর মিলাদ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক দুনিয়ার মধ্যে আসবে মায়ের গর্ভে সন্তান, উম্মুল খায়র মা ফাতিমার গর্ভে। পৃথিবীর কোন মানুষ বোঝে না, এই জন্য কই মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী তোমারি নামের বনে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, বলেন আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী। আর তার খবর মাই জানে না, তুই জানবি কেমনে মৌলবী? জোরে বলেন ঠিক কি না? সন্তান গর্ভে আছে মাই জানে না, তুই জানবি কেমনে? সন্তানের এত পার মাই জানে না, তুই মৌলবী শরীয়তের মৌলবী, তুই বুঝবি কেমনের পর? জোরে বলেন ঠিক কি না? মাই জানে না ছেলের খবর, জানে কে? জানে আল্লাহ। কর্মধারিণী, যিনি গর্ভ ধারণ করে, যিনি দিছে আর যিনি কর্ম করেন স্রষ্টা, আর হলো সৃষ্টি স্রষ্টা জানে ইতিহাস। কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা জানতে চায় মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি।
আরো জোরে বলেন তোমারই নামের গুণে। এ মুসলমান শুনে নাও, এই জন্য আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়। কুরআনের মধ্যে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নামাজের আগে আল্লাহ বলে নাই যদি বিয়াদবি করো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? যার খাতিরে দুনিয়ার মধ্যে বাংলার জমিনে ইসলাম পাইলাম, যাদের খাতিরে নবীকে বুঝলাম, নবীকে চিনা শিখলাম, যার খাতিরে ইসলাম চিনলাম, সেই ওলি আমাদের বিরোধিতা করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে ইসলাম। বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরাণ ফুলতুলি আর কতলি ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে ইসলাম। আমার সাথে বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। আর যদি বলেন ওলিগণ এনেছে ইসলাম। এদের মতে এদের পথে এদের মতে এদের পথে চল সবে তবে আসিবে কল্যাণ, তবে আসিবে কল্যাণ। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে ইসলাম। আরো জোরে বলেন ওলিগণ এনেছে ইসলাম। এনায়েতপুরি ফরিদপুরি বরফের গাউসে পাক আমরা জানি, সকলে তো এনেছে দ্বীন ইসলাম। এদের পথে এদের মতে এদের পথে এদের মতে চল সব হইবে কল্যাণ, হবে সেই হবেই কল্যাণ। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম। বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে। ছিল পাশে পাশে যারা মহিলা ছিল সবাই কানাঘুষা করে, এরে শুনছো নিরবু এই পাড়ার মধ্যে মহল্লার মধ্যে। এ মুসলমান শুনে না, আবু সালে মুসার বিবির মধ্যে এত রূপবতী গুণবতী কেউ নাই। এমন রূপবতী এমন গুণবতী পর্দাশীলতা কোনো মানুষ নাই। আর যে ব্যক্তি আপনার এলাকায় দেখবেন যে একটু চেষ্টা করে সমাজের লোক, কথা বলেন কথা বলেন, আপনি দেখেন হঠাৎ করে নামাজ ধরেছে, কয় দেখ মুসল্লি হয়ে গেছে, টিটকারি মানে দেখ কত বুজুর্গ হয়েছে বুজুর্গ। আরে কপাল পরে নষ্ট করার জন্য চেষ্টা করে। এই গাউসে পাকের মা জননী যত পর্দার মধ্যে থাকে এলাকার মেয়েগুলো সহ্য করতে পারে না গাউসে মাকে, কারণ ওই মা জননী ঘর থেকে বাইরে হয় না, পর্দার মধ্যে থাকে, ইসলামের বিধান মেনে চলে। এটা কেমনে তার সতীত্ব নষ্ট করা যায়, এর নাম লটানো যায়। একদিন এক ফকির আসলেন বাড়ির ভিতরে, গাউসে পাকের মার কাছে হাত বাড়াইলেন, হাত পারলেন, মাগো ভিক্ষা দাও, মাগো ভিক্ষা দাও, বাড়ির ভিতরে কে আসো। গাউসে পাকের মা দেখে বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, দরজার আড়ালে ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য আড়ালে রেখে বললেন, বাবা ওই নাও ভিক্ষা রেখে দিছি নিয়ে যাও। উনি যখন এই দেখছেন ফাঁক তালে হাত টেনে ধরার জন্য উদ্দেশ্য করেছে। গাউসে পাক আল্লাহর কি কুদরত গো, এই পৃথিবীর মধ্যে মান সতীত্ব রক্ষা করলেন। এই পৃথিবীর মধ্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরেকটা দিনের ইতিহাস, কয়েকটি ইতিহাস আপনারা শুনেছেন মুসলমান শোনেন। এরপরে আরেকদিন গাউসে পাকের মা, এ মুসলমান গভীর মনোযোগ,
ফল গাছের গর্তে ঘুরতেছিলেন, এমন সময় পৃথিবীর মধ্যে মুসলমান সাপে সবল দিতে গিয়েছিল, সেখান থেকেও বাবা মাকে উদ্ধার করেছে। কিন্তু মা বুঝতে পারে নাই গাউসে পাককে কত ক্ষমতা আমার আল্লাহ দিছে। এইরকম অনেক সুরত অনেকভাবে মাকে সাহায্য করেছে দুনিয়ার মানুষ। শুনে নাও, কারণ আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা ওই মুরিদের পাশে হাজির হতে পারে। তিনি হলো কামেল পীর, না কেস পীর নয়। যারা কামেল হয়, পৃথিবীর এই প্রান্ত থেকে যদি মুখমের ঘরে মুরিদের লোক কাপড় যদি উল্টে যায়, এটা ছেড়ে দিতাও তার ফরজ তরফ হয়ে গেছে। এই কাপড়টা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকে আল্লাহর ওলিদের। জোরে বলেন ঠিক কি না? এটা বিশ্বাস করে না যারা, এরা পীর মুরিদি কোনোদিন করতে পারে না। পৃথিবীর মধ্যে যে প্রান্তে হন, জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের গুণে সৃষ্টিকর্তাই জগতে পাঠাইল তোমাকে, কত পাপী করলাই উদ্ধার এই জগতের মাঝে। সৃষ্টিকর্তা পাঠাইল তোমাকে এই জগতে, কত পাপী করলাই উদ্ধার তুমি জগতের ভরে। কত পাপী লোটায় তোমার, কত পাপী লোটায় তোমার চরণের ধুলির আশায়। কত পাপী লোটায় তোমার চরণে ধুলির আশায়। কাঙ্গালেরা কান্দিয়াজি দয়া করো আমারে, কাঙ্গালেরা কাঁদিয়াজি দয়া করো আমারে। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের শিলায় আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের শিলায় আগুন হয়ে যায়। শাহপুরের সিএমডি চালক তোমার প্রেমে দেওয়ানা, শাহপুরের আশেকের দলে তোমার প্রেমে দেওয়ানা। দিদার দিও দয়াল পীর গো দূরে নামাই রাখো না, দিদার দিও দয়াল পীর গো দূরে নামাই রেখো না। তাই তো তোমার কদমেতে জানাই হাজারো সালাম, তাই তো তোমার কদমেতে জানাই হাজারো সালাম। কঠিন দিনের বন্ধু তুমি করোনা আমারে পরাই। বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের শিলায় আগুন হয়ে। এ দুনিয়ার মুসলমান অনেক বিবরণ শুনে নেন। মা 1 মাস 7 মাস 10 মাস 10 দিন গর্ভে, সাধারণ পেটের মতো মার গর্ভে বাবা জানেন, সন্তান জানে না। পৃথিবীর কোন মানুষের নজরে লাগে নাই। মারহাবা বলো না, আর একটু জোরে বলো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গাউসে পাক দুনিয়ার মধ্যে আগমন করলেন। আস্তে আস্তে গাউসে পাক বড় হলেন। বাবারে দিলের কান্ডা লাগা শুনে নেন। আস্তে আস্তে, আমাদের কপাল খারাপ। গাউসে পাক মার কাটতে কোরআন শরীফ মুখস্থ করছে, আর আমরা পেটের মধ্যে খালি দেখছি মোবাইল। যেটা গান ঠিক নেই, আমাদের মারা খালি দেখছে ওই কি এ রে বাবা কাটার কাটা দেখে, কোনটা মেসি কাটিম, কোনটা বক কাটিম, কোনটা ঠোঁট কাটিম, এগুলো যেটা বলে ঠিক কিনা, যেটা বলে ঠিক কিনা। এই কাটিম গুলো দেখে মোবাইলে আরো আছে। ওই কাটিমটা দেখে রাসূলের সুন্নাত, নবীজি কোন কাটিমটা ছিল নবীজি, ওই কাটিমটা নিয়ে এইভাবে ভালো করে তুলে নিয়ে আপনার ওই কার দোকানে, আপনার ওই নাফিতের দোকানে যাবে, আমার নবীজি যেভাবে সুন্নাত কাটিম ছিল ওই কাটিমে চুলটা কেটে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তার থেকে যত টাকা লাগে কাট, মেসি কাটিং কাট, রোনাল্ডো কাটিং কাট, ওই ভবেন কাটিং কাট, কথা বলছেন নাকি? আরে ওই ছবিটা তো নবীজি 3 প্রকার সুন্নাত ছিলেন চুল। একটা হলো মাঝে মাঝে টাক ছিলেন, একেবারে ছোট ছোট, আর কান বাবড়ি, যেটা সুবহানাল্লাহ বলেন না।
যেটা বাবা এই কাটিং একবার মোবাইল তোল না তুইলা নিয়ে না পিতরে কয় বেটা এটা একটা সুন্নাতি কাটিং এটা কাটা আমার নবী সুন্নাতকে আঁকড়ে ধরা হবে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন না জোরে বলেন না কপাল পোড়া সব করে কপাল পোড়া তা থুইয়া উড়া খালি ছোট ছোট পোলাপান কার্টুনটা দেন না কাটা চুল কাটা এমনি এমনি কি যে পোস্ট কাটছে সব ভালো কিছু শিখা ভালো কিছু শিখা কি যে গাছে বড় কষ্ট তো ছেলেরা আইসা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন একটু মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওই আমি কেমন করে ওই আমি কেমন করে দিদার পাবো গাউস পাকের আমি কেমন করে দিদার পাবো ওলির ভূমি শুনছি হাদিসে বাংলাদেশটা ওলির ভূমি শুনছি হাদিসে অসংখ্য আল্লাহর ওলি এই না জমিনে অসংখ্য আল্লাহর ওলি এই না জমিনে এই আমরা দিদার চাই গো মায়ার নবী আমরা সকলে আমরা দিদার চাই গো দয়াল নবী আমরা সকলে গাউসে পাকের দিদার দিও এই না নসিবে বলেন গাউসে পাকের দিদার দিও এই না কপালে জোরে বলো মারহাবা আরো জোরে এই আমি কেমন করে পাবো দিদার আল্লাহর ওলিদের আমি কেমন করে পাবো দিদার গাউসে পাকের বলেন কেমন করে বলেন না একটু জোরে জোরে আমি কেমন করে পাইব দিদার গাউস পাকের আমি কেমন করে পাবো দিদার আল্লাহর ওলিদের ওহে আল্লাহ দিদার দিও গাউস পাকের বলেন ওগো আল্লাহ দিদার দিও আল্লাহর ওলিদের বলেন ওগো আল্লাহ দিদার দিও নবী রাসূল পাইনি আমরা এখন ধরায় নবী রাসূল পাইনি আমরা এখন ধরায় কামেল পীরের বায়াত সবাই নবীর দিদার চায় বলেন কামেল পীরের মুরিদ আমরা নবীর দিদার চাই নবী রাসূল পাইনি আমরা এখন ধরায় পাইছেনি বাবা যদি বলেন নবী রাসূল পাইনি আমরা এখন ধরায় কামেল পীরের দিদার দিও এই না দুনিয়ায় কামেল পীরের দিদার দিও এই না দুনিয়ায় আমি